তো আপাতত বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। আর সম্পূর্ণ ভিক্টোরিয়ার ভিডিওটা দেখতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর সত্যি বলতে আরও অনেক দিন পর আমার কলকাতাতে আসা, আর কলকাতাতে এতটা নয়েজ সেখানে জানি না তোমাদের মানে আমার কথা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না। আর সত্যি বলতে কলকাতা আসলে কিন্তু যে লোকাল ট্রেনের ভিড়, মানে যাত্রীদের তাড়াহুড়ো, তারপর গরম গরম কচুরি, মানে গরম গরম কচুরির গন্ধ, আর তারপর মেট্রো লাইনের ভিড়, মানে ভিড় ঠেলে আসা, তারপর আরও অনেক কিছু আছে। আর সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো ভিক্টোরিয়াটা। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যদিও ভিডিওটা একটু মানে লং হবে আর কি, মানে আর তোমরা যারা ভিক্টোরিয়াতে এসেছো আগে তাদের কথা আলাদা, মানে আর যারা আসোনি তাদেরকে বলে দেয় যে ভিক্টোরিয়াতে কিভাবে আসতে হবে। তো তোমাদেরকে কিন্তু দমদমে নামতে হবে, আর দমদমে নামার পর রবীন্দ্র সদন, মানে যে মেট্রোতে করে রবীন্দ্র সদনে আসতে হবে। আর রবীন্দ্র সদন থেকে পায়ে হেঁটে মাত্র 8 থেকে 9 মিনিট লাগে ভিক্টোরিয়া আসতে। আর তো চলো সব কিছুই বললাম, আর এখন ভিক্টোরিয়ার মধ্যে যাব, আর ভিক্টোরিয়ার মধ্যে গিয়ে সম্পূর্ণ সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে দেখাবো, আর যাতে তোমার মানে ভিডিওটা ভালো লাগে। আর দেখো আরেকটি কথা, তোমরা হয়তো জানো যে কলকাতায় আসলে কিন্তু যে ট্রাফিক জ্যাম তার সম্মুখীন কিন্তু তোমাদের হতেই হবে। আর ভিক্টোরিয়া যেতে গেলে একটি জিনিস সবথেকে আমার সুন্দর লাগে, সেটি হলো রাস্তার দুপাশে যে দোকান, মানে ফাস্ট ফুড আর যে ফুলের দোকান। আর এইসবের ভিডিও আমি একটু করি, মানে আমার একটু বেশি ভালো লাগে আর কি। আর তারপর চটপট আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়ি, মানে ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশের জন্য। আর 50 টাকা নিয়েছিল, যেহেতু আমি ভিতরেও ঢুকবো, মানে ভিতরে পুরোটা দেখবো, সেই জন্য 50 টাকা। আর তোমরা যদি বাইরে দেখতে চাও মানে গার্ডেন, তার জন্য কিন্তু 30 টাকা। আর এই ভিডিওটাতে আমি বেশি ঐতিহাসিকভাবে বলতে চাই না, কারণ এটি একটি ভ্লগিং, আর সেই জন্যই আমি যতটুকু আমার মানে ধারণা আর কি সেইটুকুই বলবো তোমাদের সাথে। আর দেখো ভিক্টোরিয়া কিন্তু কলকাতার একটি অন্যতম বিখ্যাত ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, এই বিষয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই, আমরা সবাই এটা জানি। আর এটি কিন্তু ব্রিটিশ ভারতের যে শাসন, মানে যে শাসন আমলে রানী ভিক্টোরিয়ার কিন্তু যে স্মরণে কিন্তু এই ভিক্টোরিয়াটা তৈরি করা হয়েছিল। আর এই ভিক্টোরিয়া কিন্তু কলকাতার ময়দানে অবস্থিত। আর আমরা যদি নির্মাণের ইতিহাসের কথা বলি, আর মানে যেমন প্রতিষ্ঠাতা ও পরিকল্পনা, তো এটি কিন্তু প্রথম নির্মাণের প্রস্তাব দেন লর্ড কার্জন, আর তিনি কিন্তু তখন যে ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন। আর রানী ভিক্টোরিয়ার কিন্তু মৃত্যু হয় 1901 সালে। আর এই উপলক্ষেই কিন্তু এই ভিক্টোরিয়া তৈরির যে উদ্যোগ নেওয়া হয়। আর আমরা যদি স্থাপত্যের কথা বলি, মানে মেমোরিয়াল, মানে কলকাতা যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে নকশা করেছিলেন কিন্তু ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম এমরাস। আর আমরা এর নির্মাণ সম্পর্কে জানতে পারি, মানে আমার যতটুকু ধারণা, এটি কিন্তু মানে ইতিহাস পড়ে আমি যেটা জানতে পারি যে মানে এর নির্মাণ কাজ শুরু হয়, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে, এবং এটি কিন্তু শেষ হয় 1921 সালে। আর যদি আমরা আলোচনা করতে যাই মানে এটি কী দিয়ে তৈরি, তো এটি কিন্তু মূলত সাদা মাকরানা মার্বেল পাথর দিয়ে তৈরি। মানে তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, যেটি রাজস্থানের কিন্তু মাকরানা থেকে আনা হয়েছিল। আর এর ভিতরে কিন্তু আছে গ্যালারি ও জাদুঘর। তো আমি এর মধ্যে ঢুকেছিলাম, আর ভিতরে দেখি যে মেমোরিয়ালের ভিতরে একটি জাদুঘর রয়েছে, যেখানে ব্রিটিশ আমলের শিল্পকর্ম, তারপর ছবি, তারপর রানী ভিক্টোরিয়ার মানে ব্যবহার করা জিনিসপত্র এবং ঐতিহাসিক নথি কিন্তু সংরক্ষিত আছে এর মধ্যে। আর তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক অস্ত্রশস্ত্র, মানে আগেকার সময় যারা মানে ব্রিটিশ আমলে যেসব যুদ্ধ হতো। তো আর এখন যেটাকে মানে দেখাচ্ছি তোমাদের, এটি কিন্তু পলাশির যুদ্ধের কিন্তু একটা মানে নকশা ছিল। আর এর মধ্যে বহু আগেকার যারা, আর ইনি কিন্তু হলেন লর্ড কার্জন। আর মানে যদি বাগান সম্পর্কে বলতে চাই, মানে ভিক্টোরিয়ার ভিতরে যে বাগান আছে, তো সেই মেমোরিয়ালের চারপাশে কিন্তু প্রায় মানে আনুমানিক আর কি, সঠিকভাবে জানি না, তো 64 একর জমির উপর কিন্তু একটি সুন্দর বাগান রয়েছে, এবং 21,000-এর বেশিও কিন্তু ফুল গাছ দিয়ে সজ্জিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এইসব বলার পরে মানে দেখানোর পরে আমি এবার উপরের দিকে যাচ্ছি। আর আমার কিন্তু সবথেকে সুন্দর লেগেছিলো এইটা, আর এটি কিন্তু দোতলায় অবস্থিত, মানে নিচের থেকে উপরে যেতে হয় সিঁড়ি দিয়ে, সেখানে মানে সবথেকে এটি কিন্তু সুন্দর দৃশ্য ছিল আমার চোখে। আর তারপর দোতলার উপরে যে ভিতরে যেগুলো রাখা ছিল সেই দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এখানে ছিল যে ব্রিটিশ ভারতের সময় কীভাবে দেশ স্বাধীন হয়, মানে সেই সময় তারপর। আর এখানে আছে বিভিন্ন রকমের যে পিস্তল, মানে রাইফেল যেগুলো থাকে আর কি। আর এরপর আমরা চলে যাব উপরের দিকে, আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। আর এই পাশে ছিল কিন্তু মানে বিভিন্ন যারা আগেকার সময় যুদ্ধ করেছিলেন সেইগুলোর ছবি তোমাদেরকে দেখালাম। তারপর আমি আস্তে আস্তে নিচে চলে আসি, আর এটি হলো মানে এক্সিট গেট, এখান থেকে বার হতে হবে। তো মোটামুটি কিন্তু সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম, আর এখন বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো তোমরা দেখে জানিও। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিক্টোরিয়ার। আর আমি বাড়ি থেকে যেভাবে ভেবে এসেছিলাম যে ভিক্টোরিয়ার ভিতরে গিয়ে আমি সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু ভিতরে ভিডিও এবং ফটোগ্রাফি করা সম্পূর্ণ নিষেধ ছিল, আর সেই জন্য কিন্তু আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি। তো জানি যে তোমাদের একটু খারাপ লেগেছে ভিডিওটা, মানে সেভাবে মানে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এর পরের ভিডিওটা খুবই ভালো হবে। আর যাই মানে মোটামুটি এই ভিডিওটা যেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে ভিডিওটি কেমন হলো।
চলো বন্ধুরা টাটা। আর এখন আমি ভিক্টোরিয়া থেকে বার হবো, আর এখন ঘড়িতে বাজে 3টে। আর চলো বন্ধুরা টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ভালো একটি ভ্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।